Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সাদর সম্ভাষণ। আজকে আমরা ভয়েসের ধারাবাহিক আলোচনায় একটা গুরুত্বপূর্ণ ভয়েস আলোচনা করব এবং ভয়েস ঠিক না মানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে ডিফারেন্ট ইউজেস অফ প্রিপোজিশন। অর্থাৎ আমাদের ভয়েসে সব জায়গায় প্রিপোজিশন বাই বসে না। আমরা রুলস অনেকেই মুখস্থ করি যে সাবজেক্টকে অবজেক্ট করে বাক্যের শেষে বাই সহ লিখতে হবে, কিন্তু এই কথাটা একটা ভুল। কারণ বাই সহ লিখতে হবে এমন কোনো কথা নয়, প্রিপোজিশন সহ লিখতে হবে। আর এই প্রিপোজিশনটা ডিপেন্ড করবে ভার্বের উপরে, অর্থাৎ কোন ভার্বের পরে কোন প্রিপোজিশন হবে সেই অনুযায়ী আমাদেরকে এই বিষয়গুলো সিলেক্ট করতে হবে। তো এই ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট এই বিষয়গুলো জানে যে প্রিপোজিশন সবসময় বাই হয় না, অথবা জানে এইটা হবে কিন্তু তারপরও প্রপার প্র্যাকটিসের অভাবে সে খাতায় ভুলটাই লিখে ফেলে, বা বাই লিখতে লিখতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তার মস্তিষ্ক বলতেছে এখানে বাই হবে না, বাট তার হাতে সে লিখে ফেলছে যে না এখানে বাই। এই জন্য ম্যাক্সিমাম সময় কম্পিটিটিভ এক্সামগুলোতে তারা ভুল করে বসে। তো আমরা এই জন্য আজকে বিষয়টা একটু ক্লিয়ার করব। ডিফারেন্ট ইউজেস অফ প্রিপোজিশন, মানে আমি এটার একটা টাইটেল নাম দিয়েছি, সেটা হচ্ছে ডিফারেন্ট ইউজেস অফ প্রিপোজিশন। কোথায়? সেটা ভয়েস। ঠিক আছে, ভয়েসে আসলে আমার প্রিপোজিশনগুলো কিভাবে ব্যবহার হয় এটা একটু দেখব। তো শিক্ষার্থীদেরকে আমি বলবো এটা সবাই খাতায় নোট ডাউন করে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বলতে কি, পড়ার টেবিল ছাড়াও অন্য সময় একটু এটাকে মনে করতে হবে যে টু কার পরে, ইন কার পরে, অ্যাট কার পরে, উইথ কার পরে বা ইন কার পরে, এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। তবে আরো একটা বিষয় এটাতে আমি বলি যে এই ক্ষেত্রে প্রিপোজিশন অনেকগুলো ভার্বের পরেই চেঞ্জ হয়, বাট আমরা এখানে একটু দেখাবো মোস্ট ইউজেস, যেটা ইতিপূর্বে বিভিন্ন সময় বারবার আসছে এবং বারবারই বিভিন্ন পরীক্ষাগুলোতে দেখা যায়। আমরা সেই টপিকসগুলোকে ধরে এখানে আজকে নোট ডাউন করব। যেমন এখানে আমরা একটু দেখব, এই পাশে দেই, সেটা হচ্ছে যেমন নো, অ্যাডিক্ট, এরপরে কখনোই বাই বসে না, এরপরে টু বসে। তারপরে আর কি আছে, আমরা এখানে আরো যদি দেই, প্লিজ অ্যানয়, সেজ, কনসার্ন, ভেক্স, সরি ভেক্স হবে টিনা, তারপরে হচ্ছে ফিল, এদের পরে সবসময়ের জন্যই উইথ হয়। উইথ আরো অন্য ভার্বের পরেও হতে পারে, এটা আমরা প্র্যাকটিসের সময় এগুলোকে নোট ডাউন করব, তবে মনে রাখাটা সব সুবিধা হবে। তবে আমরা মোস্ট ইউজেস দেখলাম সেগুলোই দেখানোর চেষ্টা করতেছি। এরপরে আছে অ্যাস্টনিশ, স্যাটিসফাই, শক, মার্ভেল, সারপ্রাইজ, এদের পরে সাধারণত অ্যাড হয়। আর কি আছে, কন্টেইন, ইন্টারেস্ট, এদের পরে সাধারণত ইন বসে। আরো একটা ইন বসে, এখানে আমরা আরেকটা সংখ্যা বাড়াই ফেলি, মনে পড়লো, সেটা হচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট, এমবডি। এমবডি মানে একত্রিত করা বা যুক্ত করা, এমবডি, এইটার পরেও ইন বসে। অরি, এইটার পরে সাধারণত অ্যাবাউট বসে। মোস্ট ইউজেস সাধারণত এইগুলো। তবে এখানে আরেকটা কথা বলি, এই উইথ এবং অ্যাট এই দুটো অনেক সময় পেস লাগাই ফেলে। যেমন স্টুডেন্ট হয়তো পড়ে গেছে যে প্লিজ বা অ্যানয় বা সিজ বা কনসার্ন বা ভেক্স বা ফিল, এরপরে উইথ হয়, কিন্তু অপশনে উইথ দেওয়াই নেই। তবে সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের পরামর্শ থাকবে, যদি ওইরকম হয় উইথ দেওয়াই নেই, তাহলে বুঝতে হবে এখানে দ্বিতীয় অপশন হচ্ছে অ্যাট। অ্যাট আমার দেখতে হবে, কিন্তু উইথ অ্যাট দুটোই যদি থাকে তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে এগুলোর জন্য উইথ, আর যখন উইথ নেই তখন অ্যাড।
ঠিক একইভাবে এই কয়েকটার জন্য আমি অ্যাট লিখে দিয়েছি, কিন্তু এমসিকিউ অপশনে কম্পিটিটিভ এক্সামগুলোতে অ্যাট নেই। তখন কি আছে দেখতে হবে আমাকে উইথ আছে কিনা, তখন উইথটাকে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে নিতে হবে। এটা এরকম হতে পারে যে বিষয়টা মাথায় রাখতে হবে। তো এই কয়েকটা ভার্ব আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্ট, সে যদি স্টুডেন্ট হয় তাকে অবশ্যই এটা একেবারে সেইভাবে ঠোঁটস্থ রাখতে হবে, মানে মনে নয় ঠোঁটে রাখতে হবে, যাতে হালকা একটু প্রেশার দিলেই বের হয়ে যায়, বা হালকা পরিশ্রমী বা হালকা কাজেই চলে আসে। মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা এই জিনিসগুলোর ভয়েসে কিভাবে ব্যবহার করব, যেমন আমরা এখানে যদি লিখি উই নো হিম, ভয়েসের রুলস সব আগের মতোই। তাহলে এখানে কি হবে হি, এটা নন কন্টিনিউয়াস টেন্স, তাহলে অবশ্যই পরের টেন্সের অক্সিলারি মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাম ইজ আর, তাহলে হির জন্য কি হবে ইজ। এখানে নো ভার্বটা কি হবে নন, মুখে আগেই কিন্তু চলে আসবে বাই, হাতেও চলে আসবে বাই, কিন্তু সাবধান হবে না, কি হবে টু। তাহলে আমাদেরকে সেই কথাটা মাথায় রাখতে হবে, তাছাড়া এটা কিন্তু বিপজ্জনক হিসেবে সবার কাছে দেখা দিবে। আরেকটা কি, ইয়োর কন্ডাক্ট সারপ্রাইজড মি সো মাচ। এখানেও ইয়োর কন্ডাক্ট মানে আচরণ বা ব্যবহার, তাহলে আমরা এখানে দেখব কি মি, তাহলে মিকে আমরা কি করব আই, বাক্যটা পাস্ট ইনডিফাইনিট টেন্স, তার মানে নন কন্টিনিউয়াস টেন্স। পরের টেন্সে আমরা যাব আগের মতোই, তাহলে পরের টেন্সে যাব মানে কি পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ব্যবহার করব। পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি কি কি ওয়াজ অথবা ওয়্যার, তাহলে সাবজেক্ট কি আই, তাহলে আই এর জন্য অবশ্যই ওয়াজ, তাহলে আই ওয়াজ, তারপরে কি সারপ্রাইজড সো মাচ, কি সবসময় মনে হবে যে বাই ইয়োর কন্ডাক্ট, কিন্তু না সাবধান, এখানে বাই হবে না, সারপ্রাইজড আছে, তাহলে কি হবে এখানে অ্যাট ইয়োর কন্ডাক্ট। আরেকটা এক্সাম্পল দেখাবো আমি, the glass contains a little water, তাহলে এখানে the glass contains little water, তাহলে little water সাবজেক্ট, এখানে contains is contained, কি হবে এখানে আমরা লিটল ওয়াটার সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট এটা প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স, তাহলে পরের টেন্সে কি হবে অ্যাম ইজ আর, যেহেতু প্রেজেন্ট ইনডিফাইনিট টেন্স পরের টেন্সের অক্সিলারি ব্যবহার হবে অ্যাম ইজ আর, তাহলে লিটল ওয়াটার এটা থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য ইজ, তারপরে মূল ভার্ব কি কন্টেইনড, তারপরে কি এখানে প্রিপোজিশন মুখে বা হাতে বাই চলে আসতে পারে, কিন্তু বাই হবে না কেননা কন্টেইন আছে, এরপরে কি হবে ইন, তাহলে কি হবে ইন দ্য গ্লাস, এইটা সাবধান রাখতে হবে। তাহলে কি টু, এখানে এটা খেয়াল রাখতে হবে, তারপর এখানে আছে অ্যাট আর এখানে আছে ইন। আশা করি আজকের পর থেকে প্রিপোজিশনের এই ব্যবহারগুলো কারোই ভুল হবে না। আল্লাহ হাফেজ।